নমস্কার। আজকে এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং তাদের বাবা মাদের জন্য যারা কিনা সন্তানের ক্যারিয়ার ডিসাইড করতে হেল্প করেন। ঠিক আছে, তো বেসিক্যালি এই ভিডিওতে আমরা কয়েকটা জিনিস ডিসকাস করবো যেটা খুবই ইম্পর্টেন্ট। যে আমার এইচএস রেজাল্ট আমি পেয়ে গেছি, এরপরে আমার কলেজে ভর্তি হওয়ার পালা। তো কি নিয়ে পড়বো, কোন কলেজ থেকে পড়বো, কোথা থেকে পড়বো, তো এই সমস্ত অনেক কোয়েশ্চেন্স থাকে। অনেকের কাছে সলিউশনস থাকে, অনেকের কাছে থাকে না। অনেকে ডিসাইড করতে পারেন না যে আমি কি করব। অনেকে হয়তো ডিসাইড করে নিয়েছেন, কিন্তু তারপরেও প্রবলেম থেকে যায় যে আমি কোথা থেকে পড়বো এই কোর্সটা, কোন কলেজ থেকে পড়বো, কোন কলেজ ভালো হবে। তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। এবং এর পাশাপাশি যেটা খুব ইম্পর্টেন্ট, যে কলেজ সিলেকশনটা, হয়তো আমি কোনো কনসালটেন্সির থ্রুতে কোথাও অ্যাডমিশন হচ্ছি, তো সেই কলেজে সিট বুক করার আগে বা অ্যাডমিশন নেওয়ার আগে সেই কলেজের সম্বন্ধে রিসার্চ করাটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আজকালকার যুগে সবার কাছে স্মার্টফোন আছে, আমরা যে কেউ কিন্তু ইন্টারনেটে সার্চ করে যে কোনো কলেজ সম্বন্ধে ইনফরমেশন গ্যাদার করতে পারি। তো চোখ বন্ধ করে কারোর উপর ভরসা করে কলেজে ভর্তি হওয়ার থেকে এটুকু আমার সাজেশন থাকবে যে তোমরা যেহেতু উচ্চ মাধ্যমিক দিয়েছো, পড়াশোনা করেছো, যথেষ্ট নলেজ আছে তোমাদের, তো তোমরা রিসার্চ না করে কেন কলেজে সিট বুক করছো বা কেন অ্যাডমিশন হচ্ছ? তো সেখানে তো অনেক কিছু প্রবলেম থাকতে পারে না। তো কলেজটা আদৌ কোনো গভর্নমেন্টের আন্ডারে বা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রেজিস্টার্ড আছে কি নেই, বা কলেজে কেমন পড়াশোনা হয়, সেখানে ফেসিলিটিস কেমন, সমস্ত বিষয়ে তো ইনফরমেশন আগে নেওয়া দরকার, তাই না? যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, যে নার্সিংয়ের ক্ষেত্রে যেটা বেশিরভাগ হয় আর কি, স্টুডেন্টরা যাচ্ছে কোনো কনসালটেন্সির কাছে, সেখানে গিয়ে সে জিজ্ঞাসা করছে যে আমি নার্সিং করব, জিএনএম করব বা বিএসসি করব, ধরুন ব্যাঙ্গালোর থেকে করবো সাপোজ। তো সেখানে কি করছে স্টুডেন্টরা, যে কোন কোন কলেজ আছে আপনি বলুন, এই 3-4টে কলেজ বললে এই ফিস বলে দিল, তারপরে কি করছে, আচ্ছা এই কলেজে আমাকে সিলেক্ট করে দিন বা এই কলেজে আমার অ্যাডমিশন করিয়ে দিন। ঠিক আছে, এবার সেই কলেজটা আদৌ আইএনসি সার্টিফাইড কিনা, আইএনসি বলতে আপনার ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে সার্টিফাইড কিনা, নাকি না শুধু কেএনসি সার্টিফাইড, নাকি না অন্য কোনো সার্টিফিকেশন আছে, সেই সমস্ত বিষয়ে কিন্তু আগে ভালো করে রিসার্চ করা দরকার এবং তারপরেই সিট বুকিং করা দরকার। আদারওয়াইজ কিন্তু পরে গিয়ে প্রবলেমে পড়বে তোমরা। কেননা দেখো, একটা নার্সিং করতে ভালো অ্যামাউন্টের টাকা লাগে, যেটা কিনা কষ্ট করে বাবা মা তোমাদের জন্য দেবেন, তাই না? তাদের কষ্টের টাকা দিয়ে তোমাদেরকে পড়াশোনা করবেন। তো সেটা যখন একটা বড় অ্যামাউন্টের ব্যাপার, সেখানে একটা সময়ের ব্যাপার থাকছে, 3টে বছর সময়ের ব্যাপার থাকছে বা 4টে বছর সময়ের ব্যাপার থাকছে। তো সেখানে ডিসিশন নেওয়ার আগে ভালো করে জিনিসগুলো রিসার্চ করো, ভালো করে দেখো, খোঁজ নাও, তারপরে কলেজে ভর্তি হও। এটাই আমাদের তরফ থেকে সাজেশন থাকবে। এবং এখনো পর্যন্ত হয়তো কিছু স্টুডেন্ট আছে যারা ডিসাইড করতে পারছে না যে আমি কি নিয়ে পড়বো, কোন সাবজেক্ট নিয়ে পড়লে আমার বেশি ভালো হবে, বা আমি কি করবো বুঝে উঠতে পারছি না। তো তাদের ক্ষেত্রে একটা সাজেশন থাকবে যে আমরা এখানে ক্যারিয়ার কাউন্সিলিংও করি, যেখানে কিনা আমরা স্টুডেন্টের একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা দেখি এবং তার ইন্টারেস্ট কোন দিকে আছে তার উপরে বেশ করে একটা আমরা সাজেশন দিই, যে তোমার ক্ষেত্রে তোমার এই একাডেমিক স্কোর আছে বা একাডেমিক কোয়ালিফিকেশন এই আছে, এর উপরে বেশ করে তোমার এই কোর্সটা করলে বা এই কোর্সটা করলে তোমার ক্ষেত্রে পারফেক্ট হবে, বা এখানে এই কোর্সগুলো করলে তুমি লাইফে সেটেল হতে পারবে, জব পেতে পারবে, বা তোমার ফিউচারটা ব্রাইট হবে। তো এই সমস্ত বিষয় নিয়ে যদি কারো কোনো হেল্প লাগে, তো তারা আমাদের এই নিচে দেওয়া ফোন নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারো। এবং এটার জন্য আমরা কোনো চার্জেস নিই না, ঠিক আছে? এটা পুরো ফ্রি অফ কস্টে ক্যারিয়ার কাউন্সেলিং হচ্ছে বা সাজেশন প্রোভাইড করা হচ্ছে। এবং এরপরে হয়তো তুমি কোনো কলেজ হয়তো সিলেক্ট করেছো যে আমি অমুক কলেজে ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, বা এই কলেজে আমি ম্যানেজমেন্ট কোর্স করতে চাই, বা আমি মেডিকেল করতে চাই। তো সেই সমস্ত বিষয়ে আমরা গাইডেন্স প্রোভাইড করি এবং আমরা কলেজের অ্যাডমিশন ফিস কী আছে, ফি স্ট্রাকচার কী আছে, টোটাল খরচা কী আছে, কখন কখন কীভাবে পেমেন্ট করতে হবে, বা কেউ স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্বন্ধে জানতে চাইছো সেটা কীভাবে অ্যাপ্লাই করবো, তো সমস্ত বিষয়ে তথ্য আমরা এখান থেকে প্রোভাইড করব। আশা করছি এই ভিডিওটা আপনাকে অনেকটা হেল্প করবে। তো আগেও বলেছি, এখনও বলছি, যে ফিউচার ডিসাইড করতে বা ফিউচার যখন সেট করছো তুমি, সেখানে কিন্তু খুব ভাবনা চিন্তা করে রিসার্চ করে তবে গিয়ে কিন্তু তুমি পা বাড়াবে। কেন এইচএস পর্যন্ত আমরা পড়েছি,
ইনফরমেশন বা আমাদের নলেজ অ্যাকোয়ার করার জন্য, আমাদের সমস্ত বিষয়ের উপরে একটা ওভারঅল আমরা নলেজ পেয়েছি এইচএস পর্যন্ত। কিন্তু এরপরে কি যাবো আমরা, একটা কোনো স্পেসিফিক সাবজেক্টের ওপরে আমরা স্পেশালাইজেশন করবো। তো সেই স্পেসিফিক সাবজেক্টের উপরে যখন একটা আমি স্পেশালাইজেশন করব, তো তার ক্ষেত্রে আমার কলেজ সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট, যে কোন কলেজ থেকে আমি করবো। কেননা দেখো, কলেজ প্রচুর আছে, ভালো আছে, খারাপ আছে, মিডিয়াম রেঞ্জের কলেজ আছে, কিন্তু কোন কলেজ থেকে করলে আমার বাজেট কেমন আছে, কোন কলেজ থেকে করলে আমি ভালো প্লেসমেন্ট পাবো, তো সেই সমস্ত বিষয়ে পুরো ইন ডিটেলসে আমরা হেল্প করি স্টুডেন্টদেরকে। কোনো জিজ্ঞাসা থাকে, যদি কোনো কোয়ারিজ থাকে, তোমরা কিন্তু নির্দ্বিধায় এই নিচের নাম্বারগুলোতে কল করতে পারো। থ্যাংক ইউ।